হে ভিউয়ার্স, তোমরা কি জানতে চাও যে আমার একটা স্টুডেন্ট একবার একদিন কিভাবে গরু হয়ে গেছিল? চলো তোমাদেরকে বোঝাচ্ছি। একদিন ক্লাসে তাদের বোঝাচ্ছিলাম যে এম মানে হয়, ওয়াজ মানে ছিল, হ্যাভ মানেও আছে, হ্যাড মানে ছিল, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারে। তখন তাদেরকে আমি প্রশ্ন করতেছিলাম। তখন একজন তাকে প্রশ্ন করলাম, আমি ছিলাম, আমি হয় কি হবে, আই এম, আমি ছিলাম, আই ওয়াজ। তো বললো আমার আছে, আমার আছে কি হবে, আই হ্যাভ, আমার ছিল, বলছিল আই ওয়াজ। বলছিলাম আমার একটা গরু আছে কি হবে, বলছিল আই ওয়াজ খাও। স্ট্রেঞ্জ, সে বলছিল কি আই ওয়াজ এ কাউ, অর্থাৎ সবাই হেসে দিয়েছিল, সে গরু হয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে যদি আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এম ইজ আর ওয়াজ আর বি বিং বিং কয়টা আমাদের আটটা আছে, এই আটটা হলো আমাদের বিভার, এগুলা সরাসরি সাবজেক্টকে নির্দেশ করবে। সাবজেক্ট স্বয়ং নিজে ছিল, কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হলো কি আমার মালিকানায়, অর্থাৎ আমার প্রসেশনে কোনো কিছু থাকাকে বোঝায়। যেমন আমার কিছু আছে আই হ্যাভ, আমার কিছু ছিল আই হ্যাড। আমার মালিকানায় কোনো কিছু ছিল, আমি নিজে ছিলাম না। আমার মালিকানায় কোনো কিছু ছিল, এটা হবে হ্যাড। যদি বলি আমি নিজে ছিলাম তাহলে হবে ওয়াজ। অর্থাৎ যদি বলি আমি নিজে ছোট ছিলাম, আই ওয়াজ হবে। যদি বলি আমার মালিকানায় কোনো কিছু ছিল, কলম ছিল, তাহলে আমার মালিকানায় কলম থাকবে, আমার মালিকানায় গরু থাকবে। কিন্তু আমি যদি নিজে না বুঝতে পারি এই নিজে পার্থক্যটা, তাহলে আমি নিজেই গরু হয়ে থাকবো ইনশাল্লাহ। তাহলে আমরা চাই না যেন আমরা যে নিজেরা গরু হয়ে যাই। তুমি যদি বুঝতে পেরে থাকো তাহলে তুমি একটা কমেন্টে লিখে যাও দেখি যে আমার একটা গাভী ছিল।